আমার মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসল্লি ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে সহি সালামতে এবং সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকটি জুমায় আমরা নাঈমুল জান্নাহ, জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যা জানতে পেরেছি তার কিছু আলোচনা করেছি। আজকে আমরা বিষয়ের পরিবর্তন করছি। আজকের বিষয় হলো বাংলাদেশের সাবেক একজন এমপি এবং তিনি মন্ত্রীও ছিলেন, আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে যারা অনলাইনের সাথে যাদের সম্পর্ক আছে, আমরা যারা মোবাইল চালাই, আমরা জানি যে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি সেখানে বলেছেন, আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, কারণ আমি তো কোনো পাপ করি নাই। তিনি নাস্তিক, তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, এরকম না। তার বক্তব্যে তিনি বলেছেন যে আমি
আল্লাহর কাছে ক্ষমা চাই না, তবে আল্লাহর রহমত চাই। তার মানে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রহমত বিশ্বাস করেন, এটা বোঝা গেল। তিনি আরো বলেছেন যে আলেমরা যখন দোয়া করে আমি আমিন বলতে পারি না, কারণ আলেমরা দোয়া করলেই বলে হে আল্লাহ আমি পাপী, তখন লোকেরা আমিন বলে। আমি যেহেতু পাপী না, আমি যেহেতু পাপ করি নাই, আমি আমিন বলবো কেন? আমি আমিন বলতে পারি না, উনি বলতে চাচ্ছেন। এই যে একটা অবস্থা, সম্ভবত কোনো মাহফিলেই তিনি আলোচনাটা করেছেন, ওয়াজ মাহফিলেই তাকে দাওয়াত দেয়া হয়েছে, সেখানেই তিনি এই কথাটা বলেছেন। তিনি আরো ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন পাপী না। যে তিনি বললেন যে আমি তো আসলে কাউকে খুন করি নাই, এবং আমি কারো সম্পদ কখনো নষ্ট করি নাই, অন্যায়ভাবে আমি কারো সম্পদ কুক্ষিগত করি নাই, সেই জন্য আমি তো পাপী না। আমি ভুল করতে পারি, আমি করলে ভুল করেছি কিন্তু কোনো পাপ করি নাই, সেই জন্য আমি পাপী না, এবং সেই জন্য আমি মাপ চাই না। আল্লাহর কাছে আমি কখনো ক্ষমা প্রার্থনা করি না। এখন আমরা তাকে কি বলবো? এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়, তিনি যে পড়াশোনা করেন নাই ব্যাপারটা তো এরকম না। হতে পারে তিনি মাস্টার ডিগ্রি হোল্ডার, ইংরেজিও হয়তোবা তিনি ভালো পারেন, এবং দীর্ঘদিন তিনি রাজনীতির সাথে জড়িত, ভালো রাজনীতিও তিনি হয়তোবা পারেন। কিন্তু তিনি যেটা জানেন না সেটা হলো ইসলামের প্রাইমারি যে বেসিক নলেজ, এটা তার নাই। এটা শুধু তার একা না, মনে হচ্ছে যেন এটা বাংলাদেশের চিত্র। আমাদের বড় বড় ব্যক্তিরা যারা আমাদের সামনে নসিহত করেন, আমরা যাদেরকে ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাদেরকে দাওয়াত দেই, আর তারাও দাড়ি টুপি এগুলো ব্যবহার করে, পাঞ্জাবি ব্যবহার করে আমাদেরকে সেখানে বসিয়ে ওয়াজ নসিহত করেন। কিন্তু ওনারা যে কত বড় আহমাক, কত বড় নাদান আর মূর্খ, মানে ন্যূনতম এই জ্ঞানটুকু তাদের মধ্যে নেই। কত বড় আহমাক হলে, কত বড় নাদান হলে এই জাতীয় কথা বলতে পারে? ইসলামের ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে, ন্যূনতম জ্ঞান ক খ গ ঘ এই পর্যায়ের কোনো জ্ঞান থাকলেও তো কারো পক্ষে এত বড় উদ্ধত্তপূর্ণ কথা বলা সম্ভব না। মূর্খতা কোথায় গিয়ে ঠেকেছে? আমরা যদি তার কাছ থেকে জানতে চাই আপনি কি নামাজ পড়েন, হয়তোবা তিনি উত্তর করবেন হ্যাঁ আমি নামাজ পড়ি। তো নামাজের শেষে সালাম ফেরানোর আগে যেই দোয়াটা পড়ে আপনি সালাম ফিরান, এই দোয়াটা কি? এই যে দোয়ায়ে মাসুরা আমরা পড়ি, এটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে এমন জুলুম করেছি যেই জুলুম কাসীর, অনেক, অসংখ্য, অগণিত। কি? তো উনি যদি নামাজ পড়েন, তিনি কি এটা ছাড়া নামাজ পড়েন? তো এখানে তো ক্ষমা প্রার্থনার কথাই বলা হয়েছে, এখানে তো বলাই হয়েছে আপনি আপনাকে স্বীকৃতি দেন যে আপনি পাপী। আচ্ছা বলুন তো দেখি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ায়ে মাসুরা পড়া ছাড়া কি তিনি নামাজ শেষ করতেন? না, তিনি এটা পড়তেন না। তো
তো নবীজি নিজেই পড়তেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক সাংঘাতিক জুলুম করে ফেলেছি। এরপরে কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। জি, ওয়ালা বলেই তো গেলাম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবীরা, সমস্ত ইমামরা, সমস্ত মুহাদ্দিসরা সারা জীবন নামাজ পড়েছে এটা পড়ে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আয় আল্লাহ, আমার যে পাপ এটা আপনি ছাড়া আর কে ক্ষমা করবে? কারো কোনো ক্ষমতা নাই আমার পাপ ক্ষমা করার। ফাগফিরলি, ফাগফিরলি, এটা নির্দেশ, মানে আল্লাহর কাছে অনুরোধ, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা আবু বকর বলতেন, এটা ওমর বলতেন, এটা ওসমান বলতেন, এটা আলী বলতেন, এমনকি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব যদি নামাজ পড়ে উনিও বলেন, যদি নামাজ পড়ে, ফাগফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। মাগফিরাতান, ক্ষমার মতো ক্ষমা, মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে ক্ষমা। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, এরপরে কি? ওয়ারহামনি ইন্নাকা আনতাল, আপনি আমার প্রতি রহম করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি দয়ালু। আহা, কত বড় কথা উনি বললেন, কত বড় মারাত্মক কথা বললেন। আচ্ছা, নামাজের পরে সুন্নত জিকির আছে, আছে না? সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিকির করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন না দেন নাই? কি সেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি শুধু আমাদেরকে বলছেন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন? অর্থ কি? আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে উনি নামাজ পড়েন, এটা পড়েন না, অথবা পড়েন এটার অর্থ তিনি জানেন না। তো আপনি এত কিছু জানেন, এটা জানেন না, আপনার কাছে কি মনে হয় আপনার চাইতে মূর্খ আল্লাহর জমিনে আর কেউ আছে? আপনি বলতেছেন আপনি পাপ করেন নাই, আপনি ভুল করেছেন, আপনি বলছেন আপনি পাপী না, আপনি ভুলকারী। যেই ব্যক্তি নিজেকে পাপী মনে করে না, তার চাইতে বড় পাপী আল্লাহ সৃষ্টিতে আছে? কত বড় মুতাকাব্বির, কত বড় অহংকারী হলে এই জাতীয় কথা বলতে পারে। আর এই কথা আপনি যখন মার্কেটে ডেলিভারি দিবেন, তখন দুই একজনকে জিজ্ঞেস করেই ডেলিভারিটি দেন না। দুই একজন আলেম ওলামার সাথে পরামর্শ করেন যে হুজুর আমার অবস্থা হলো এই পর্যন্ত আমি কাউরে খুন করি নাই, আজ পর্যন্ত কারো এক পয়সা অর্থ আমি আত্মসাৎ করি নাই, আমি কারোর প্রতি জুলুম করি নাই, এমত অবস্থায় আমি মনে করি আমি পাপী না, এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। এই জাতীয় কথা মার্কেটে ছাড়া আমার ঠিক হবে কিনা একটু পরামর্শ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বুয়েট, হাজারো প্রতিষ্ঠান,
দুর্ভাগ্য আমাদের সেখানে অনেক কিছু শেখানো হয়, কিন্তু যেটা শেখানো হয় না সেটা হলো ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার রবের নামে, পড়ো তোমার রবের নামে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যেই শিক্ষার সাথে রবের সম্পর্ক নাই, কসম আল্লাহর, সেটা শিক্ষা নয়, সেটা মূর্খতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। ও ভাই, এটা কি আপনারা জানেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। এটা কি আপনারা জানেন না? কোন কোন বর্ণনায় আছে আমি প্রতিদিন 100 বারের বেশি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা আও 100 মাররা। আমি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে তওবা করি 70 বারের বেশি অথবা 100 বারের বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী, সেই কারণে তিনি ক্ষমা চাইতেন। কি সিদ্দিকী সাহেব, আপনার আমার ব্যাপারে এরকম কোনো ঘোষণা আসে নাই যে আমাকে মাফ করে দেয়া হয়েছে, কিন্তু ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, অগ্রিম গুনাহ খাতাও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই ঘোষণা আমার নবীর ব্যাপারে আছে নাকি নাই? আছে না? এরপরও নবীজি জানতেন তিনি পাপ করেন নাই, এরপরেও তিনি নিজেকে পাপী মনে করতেন, তিনি নিজেকে গুনাহগার মনে করতেন, কারণ গুনাহগার মনে করাই হলো মানব জাতির সম্মানের কারণ, মর্যাদার কারণ। কি বলেন, ঠিক কিনা? গুনাহগার মনে করার জন্য গুনাহ করা শর্ত না, এটা বিনয়ের লক্ষণ, এটা বিনয়। ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু, হে নবী তুমি ইস্তিগফার করো, হে নবী তুমি ক্ষমা প্রার্থনা করো। এটা কোথায় আছে? কোথায় আছে? সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির, হে নবী আপনি ইস্তিগফার করুন, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আর আমার সিদ্দিকী সাহেব বলতেছেন আমার ক্ষমা প্রার্থনার দরকার নাই, কারণ আমি পাপী নই। তার মানে আমার নবী পাপ করছে, এই জন্য তিনি ইস্তিগফার করতেছেন। আপনি কোথায় হাত দিলেন? কোথায় হাত দিলেন আপনি? আপনি আলোচনা বন্ধ করুন, আপনি আর কখনো মাইকের সামনে দাঁড়াবেন না। আল্লাহর ওয়াস্তে যদি বাঁচতে চান মক্তবে ভর্তি হয়ে যান, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, অন্যথায় বেঈমান হয়ে যদি আল্লাহর কাছে যাওয়া লাগে খবর আছে। কিন্তু
আপনি এর আগেও বাজে কথা বলেছেন, আমরা ভুলি নাই। আপনি বলেছেন মুহাম্মদ তার জাতিতে দরিদ্র ছিল, তাদেরকে ব্যবসায়িকভাবে উপকার করানোর জন্য হজের ব্যবস্থা করে গেছে। আমরা কিন্তু ভুলি নাই, আপনি এর আগেও শয়তানি করেছেন, এখন আবার আপনি শয়তানি করেছেন। এই লোকগুলো এমপি হয় কেমনে, এই লোকগুলো মন্ত্রী হয় কেমনে? যারা তাদেরকে মন্ত্রী এমপি বানায় তারা কি আল্লাহর গজব আযাব তো এমনি দেশে আসে নাকি? মানব জাতির ইতিহাস কেউ যদি জানতো তাহলে এই জাতীয় কথা বলতো না। আচ্ছা ভাইয়েরা, ফেরেশতারা কি বিয়ে করে? তারা কি ছেলে মেয়ে? তারা কি খায়? ফেরেশতারা কখনো কোনো পাপ করে না। আরো সহজ ভাষায় বললে, পাপ করার কোনো যোগ্যতাই তাদের নাই। বুঝেন নাই? পাপ করার কোনো যোগ্যতা কাদের নাই? কাদের নাই? ফেরেশতার নাই। কোন নারীর দিকে তাকালে তারা উত্তেজিত হয় না। আমাদের যুবকরা নারীর দিকে তাকাইলে তারা উত্তেজিত হয়। তাদের চোখের বেবিচার হওয়ার সম্ভাবনা আছে, তাদের অন্তরের বেবিচার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাদেরকে দৃষ্টি অবনত করতে বলছে। সিদ্দিকী সাহেব, আপনি কি কখনো কোনো বেনাগানা নারীর দিকেও তাকান নাই? তাকিয়ে থাকেন নাই? কোন বেগানা নারীর সাথে বসে আপনি কখনো গাড়িতে আসা যাওয়া করেন নাই? ওইগুলা কি পাপের মধ্যে পড়ে না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কখনো এমন হয়নি যে আপনি জোহরের নামাজ আসরের সময় পড়েছেন? কখনো কি এমন হয়নি যে আপনি মাগরিবের নামাজ ঠিক মতো পড়তে পারেন নাই? কখনো কি এমন হয়নি যে আপনি ফজরের নামাজ 8টা বাজে পড়েছেন? ওইগুলা কি গুনাহ না? ওইটা কি পাপ না? ওইটা কি সীমা লঙ্ঘন না? ওইগুলা কি আল্লাহকে রাগায় নাই? একজন মুসলিম রাজনীতিবিদের দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠায় কাজ করা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠায় কাজ করা, এটা রাজনীতিবিদের উপর ফরজ। মৌলবীর উপরে ফরজ না হলো, ব্যবসায়ীর উপরে ফরজ না হলো, সাধারণ ভোটারের উপরে ফরজ না হলো, যিনি রাজনীতি করেন এটা রাজনীতির সাথে সম্পৃক্ত। আল্লাহর এই জমিনে মানুষের আইন, মানুষের বিধান, মানুষের সংবিধান, মানুষের ব্যবস্থাপনার পরিবর্তে রব্বুল আলামিনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা রাজনীতিবিদদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি কি এই ফরজ লঙ্ঘন করেন নাই? আপনি কি এই অপরাধী না? আপনি কি সেকুলারিজম ধর্মের অনুসারী না? ইসলাম আর সেকুলারিজম এক জিনিস নয়। সেকুলারিজম হলো মানুষের প্রদত্ত বিধান, আর ইসলাম হলো আল্লাহ তাআলার প্রদত্ত বিধান। আপনি ইসলাম থেকে সালাত নিয়েছেন, সিয়াম নিয়েছেন, হজ নিয়েছেন, যাকাত নিয়েছেন, ইফতার নিয়েছেন, ফিতরা নিয়েছেন। ইসলামের মধ্যে সমাজ ব্যবস্থাপনার ব্যাপারে কোনো বক্তব্য নাই? অর্থনীতি নিয়ন্ত্রণের কোনো বক্তব্য নাই? আইন প্রশাসন নিয়ন্ত্রণের ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই? সেই ব্যাপারে আপনার কি ভূমিকা ছিল? সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের
নির্দেশনার আলোকে না পড়ে, সেটা কি আপনার পাপের মধ্যে পড়ে না? সেটা কি আপনার অক্ষমতার মধ্যে পড়ে না? সেই জন্য কি আপনার মাপ চাওয়ার দরকার হবে না? আপনি খুন করেন নাই, সেই জন্য আপনি পাপী না। আপনি কারো অর্থ আত্মসাৎ করে নাই, আপনি সেই জন্য পাপী না। আপনার আশেপাশে যারা ঘুরে তারা কি খুনি না? তারা কি অর্থ আত্মসাৎ করে নাই? আপনি কি তাদের সাপোর্টার নন? সেই পাপ কি আপনার উপরে যাবে না? নামাজ পড়া যেমন ফরজ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হওয়া এটাও ফরজ। আপনার সঙ্গী কারা, আপনার সাথী কারা, আপনার নেতাকে, আপনার নেত্রীকে, সেখানে ইসলাম আছে কিনা, সেই জন্য কি আপনাকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে না? আপনি পাপ দেখেন না, আপনি পাপী না, শয়তানি করতেছেন। আপনি শয়তানি করতেছেন। ইসলামের ব্যাপারে বক্তব্য দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কোন নবী আছে আল্লাহর কাছে মাপ চান নাই? সমস্ত নবীদের শিআর, সমস্ত নবীদের প্রতীক, সিম্বল হলো আল্লাহর কাছে মাপ চাওয়া। কি? যখনই আমরা মুনাজাত করি তখন আমরা সবাই পড়ি, সব সময় সারা জীবন পড়ে আসছেন, রব্বানা যালামনা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি। কে বলেছে? কে বলছে? প্রথম মানুষ, প্রথম নবী। সুবহানাল্লাহ। মানব ইতিহাসের সৌন্দর্যই হলো ক্ষমা চাওয়ার মধ্যে। কি বলেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সৌভাগ্যবান সে ব্যক্তি, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি হাসরের মাঠে তার আমলনামার মধ্যে অনেক বেশি ক্ষমা প্রার্থনা দেখতে পাবে। কি? লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান সে ব্যক্তি যার আমলনামার মধ্যে সবচেয়ে বেশি আমল হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহর কাছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি প্রতিদিন 1000 বার আল্লাহ তাআলার কাছে মাপ চাইতাম। কতবার? আবু হুরায়রাকে চিনেন? ওনার নাম আব্দুস শামস, সূর্যের গোলাম। ইসলাম গ্রহণের পরে তার নাম হয়েছে আব্দুর রহমান। কি হয়েছে? আব্দুর রহমান। যিনি ইসলাম গ্রহণ করেন তার পূর্বের গুনাহ শুধু ইসলাম গ্রহণের কারণে আল্লাহ তাআলা টোটালি ক্ষমা করে দেন। উনি চাদর মুড়ি দিয়ে বসেন নবীজির সামনে, ওনার আস্তিনের ভিতরে একটা বিড়ালের বাচ্চা। হেররাতুন মানে হলো বিড়াল, হুরায়রা মানে হলো ছোট বিড়াল। একদিন আস্তিন থেকে বিড়ালটা বাইরে গেছে, নবীজি আদর করে বললেন, আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা,
বিড়ালের বাবা, ছোট্ট বিড়ালের বাবা, মানে ছোট বিড়ালের মালিক আবু হুরায়রা বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান দিয়ে আমাকে বলা হয়েছে আবু হুরায়রা, আমি এ নামেই পরিচিত থাকতে চাই। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অনেক কথা বলেন, আমি দুর্বল ব্রেইনের মানুষ, আমার স্মরণ থাকে না, আমার জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিলেন। তিনি বলছেন, সেই থেকে আর আমি কখনো নবীদের কাছ থেকে শুনেছি অথবা ভুলে গেছি এরকম কোনো কথা আর নাই। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? কতবার ক্ষমা চাইতেন? কতবার ক্ষমা চাইতেন? ও আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, কত মানুষের জীবনী পড়েছেন, একটু সাহাবীদের জীবনীও পড়েন না। জেনুইন স্টার হলো এরা, এরাই হলো তারকা। আপনি যাদেরকে তারকা মনে করেন তারা কি তারকা? ওরা তো হলো কৃষ্ণ গহ্বর, ওরা হলো ব্ল্যাক হোল। ওরা নিজেরাই অন্ধকারের মধ্যে আছে এবং জাতিকে অন্ধকারের দিকে আহ্বান করছে। জেনুইন স্টার যারা, সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র, জল 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 করে জ্বলে, সুবহানাল্লাহ। তাদের জীবনী পড়ুন। আজকে আমি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে নেটে সার্চ করলাম ইস্তেগফারের গুরুত্ব নিয়ে। সেখানে দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কোরআন পড়ে এরকম ছোট্ট ছোট্ট বালকদেরকে বলতো, তোমরা বলো, এই ছোট্ট বাবুরা তোমরা বলো, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রাকে মাফ করে দেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বলতেন। তো বাচ্চারা বলতো, আল্লাহ আবু হুরায়রাকে আপনি মাফ করে দেন। আবু হুরায়রা তখন বলতেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আল্লাহ এদের সুপারিশ আপনি কবুল করেন। আমি পাপী, আমার কথা যদি আপনি নাও শুনেন, এটা তো মাসুম বাচ্চা, এরা কোরআন পড়ে, ওদের তো কোনো গুনাহ নাই, ওরা সুপারিশ করতেছে আমাকে মাফ করার জন্য, আপনি আমাকে মাফ করে দেন। আপনি পাপী না, আপনি নিজেকে পাপী মনে করেন না, কারণ আপনার চেয়ে বড় পাপী আল্লাহর এই জমিনে কেউ আছেন এটা আমার জানা নাই। যদি এটা আপনার অহমিকা হয় আমার কোনো বক্তব্য নেই। আর যদি মনে করেন ভুল করেছেন, অবশ্যই তওবা করেন এবং জাতির সামনে ক্ষমা চান, যেটা আমি না জেনে বলেছি, এটা আমি না জেনে বলেছি। হযরত ওমরের কথা জানেন তো? জি, ওমরের কথা জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদিন আমি ঘুমাই আছি, ঘুমের মধ্যে দেখলাম যে একটা মহিলা ওযু করতেছে, তার পাশেই বিশাল এক ইমারা, বিশাল এক প্রাসাদ, সুরম্য অট্টালিকা। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, এই বিশাল প্রাসাদটা কার? এত সুন্দর নয়নাভিরাম এই সুন্দর অট্টালিকা, এই প্রাসাদ কার? ওই মহিলা আমাকে জবাব দিল, এটা হলো হযরত ওমরের প্রাসাদ। সুবহানাল্লাহিল আযীম। স্বপ্নে দেখছে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মহিলা নিশ্চয়ই জান্নাতের হুর, কি বলেন ঠিক কিনা? তখন নবীজির হঠাৎ মনে পড়ে গেল, আমি ওমরের স্ত্রীর সাথে কথা বলতেছি, এটা যদি ওমর জানতে পারে তাহলে তো ওমর এটাকে তার ব্যক্তিত্ব বিরোধী মনে করতে পারে।
ওমরের পার্সোনালিটির কথা আমার মনে পড়ে গেল। নবীজি বলতেছেন, কারণ বড়দের বউদের সাথে কথা বলা গোপনে, এটা কিন্তু অন্যায়। সম্মানিত ব্যক্তিদের অ্যাবসেন্সে তাদের স্ত্রীর সাথে কথা বলা, এটা অন্যায়। কি বলেন, ঠিক কিনা? নবীজির হঠাৎ মনে পড়ে গেল, আরে ওমরের বউয়ের সাথে আমি কথা বলতেছি। সুবহানাল্লাহ। উনি তখন কথা বন্ধ করে দিয়ে তিনি বললেন যে আমি উল্টা দিকে যাওয়া শুরু করলাম। ওনার ঘুম ভেঙে গেল। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্বপ্নের কথা বয়ান করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার ব্যাপারেও আমার ব্যক্তিত্ব প্রদর্শন করব? এই ওমর, যেই ওমরের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে আর কোনো নবী আসবে না, এটাই টোটালি, এটাই ফাইনাল কথা। কিন্তু আমার পরে যদি কারণ নবী হওয়ার পসিবিলিটি থাকতো, তাহলে সমস্ত যোগ্যতা ওমরের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমি চিন্তা করি এরকম বহু বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আমি যেরকম চিন্তা করছি আল্লাহ ওই রকম আয়াত নাজিল করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উওয়াইস আল কারনী সাক্ষাৎ পাইলেন। নবীজি বলছেন, উওয়াইস আল কারনীর একটা রোগ ছিল, রোগটার নাম হলো শ্বেত রোগ, সাদা শুভ্রতা। তবে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। সিকি পরিমাণ জায়গা তার এখনো অবশিষ্ট আছে, ওই জায়গাটা এখনো সাদা আছে। ওমর, যদি কখনো তাকে পাও তার মাধ্যমে দোয়া করাই লইও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উওয়াইস আল কারনীর সন্ধান পেলেন। এটা অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না, কারণ উনি শ্রেষ্ঠ সেলিব্রিটি ছিলেন সেই জামানার। কিন্তু নিজেকে কোনো এলাকায় গেলে গোপন করে যেতেন, হিডেন করে যেতেন, যাতে করে মানুষ বুঝতে না পারে, হাজারো লক্ষ মানুষ হুমড়ি খেয়ে পড়বে। সেই জন্য অনেকের মধ্যে তিনি হারিয়ে যেতেন। কে উওয়াইস আল কারনী এটা বুঝার কোনো সুযোগ থাকতো না। এনিহাও হযরত ওমর ওনাকে বের করলেন, বের করে বললেন, উওয়াইস আল কারনী, আপনি উওয়াইস আল কারনী, আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উওয়াইস আল কারনী আমি নবীর সাক্ষাৎ না পাওয়ার কারণে সাহাবী হতে পারে নাই, তিনি তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি তার মায়ের খেদমত করার কারণে আমার সাথীত্ব অর্জন করতে সক্ষম হন নাই, আমার সোহবত তিনি হাসিল করতে পারেননি। কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে এমন বানিয়ে দিয়েছেন, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি আকাশের দিকে হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করেন না। আপনার মতো এরকম মহান ব্যক্তিকে পেয়েছি, আপনি আমার জন্য আর কি দোয়া করবেন? এই দোয়াটাই করুন যে আল্লাহ তাআলা যাতে ওমরকে মাফ করে দেয়। আবু বকরের মাপের দরকার, হযরত ওমরের মাপের দরকার, হযরত আবু হুরায়রার মাপের দরকার, আর আপনার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সর্বশেষ একটা হাদিস বলে বক্তব্য শেষ করছি। বলছিলাম ফেরেশতাদের যোগ্যতা হলো, তাদের কোয়ালিটি হলো, তাদেরকে যেই গুণে গুণান্বিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা হলো এই, তারা ছেলেও না, তারা মেয়েও না। ছেলে মেয়ে হইলে পাপের একটা সম্ভাবনা থাকে এই কেন্দ্রিক। আরেকটা পাপ হলো পেটের কারণে। কিসের কারণে? পেট, খাওয়ার জন্য, পান করার জন্য। তো ওনাদের খাবারের কোনো চাহিদা নাই,
ওনাদের পেট নাই, ওনারা কখনো ক্ষুধার্ত হন না, ওনারা কখনো কি হন না? ক্ষুধার্ত হন না। তো সেই ফেরেশতাদের কাজ কি? সেই ফেরেশতাদের কাজ হলো দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, শুধুমাত্র আল্লাহর তাসবিহ আর আল্লাহর তাকদীস বর্ণনা করা, এটা ওনাদের কাজ। আল্লাহর আদেশ মানা আর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা, এই ছাড়া আর কোনো কাজ তাদের নেই। আল্লাহর ইচ্ছা হয়েছে এই ফেরেশতাদেরকে বাদ দিয়ে তিনি অন্য একটা জাতি তৈরি করবেন, যেই জাতির ছেলে এবং মেয়ে হবে, যেই জাতির পেট থাকবে। কি থাকবে? পেট থাকবে, তাদের ঘুম থাকবে, আল্লাহর নাফরমানি করার যোগ্যতা তাদের থাকবে, আল্লাহর সীমা লঙ্ঘন করার ক্ষমতা তাদের থাকবে, পাপ করার মনোবৃত্তি তাদের মধ্যে বারবার জাগ্রত হবে। আল্লাহর ইচ্ছা হয়েছে এই টাইপের একটা জাতি তৈরি করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ, মুহাম্মদের জীবন যেই আল্লাহর হাতে, সেই আল্লাহর নামে কসম করে বলছি, লাউ লাম তুযনিবু, যদি তোমরা পাপ না করো, লাউ লাম, যদি তোমরা পাপ না করো, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরাই দেবেন, তোমাদেরকে সরাই দেবেন। ওয়ালা জাআ বিকাউমিন, তোমাদের পরিবর্তে আরো এক জাতি আল্লাহ নিয়ে আসবেন, ইউজনেবুন, যাদের পাপ করার ক্ষমতা আছে, যাদের কি আছে? পাপ করার ক্ষমতা আছে, এবং মানবীয় দুর্বলতায়, শয়তানের ওয়াসওয়াসায় তারা পাপও করবে। কি করবে? ফায়াস্তাগফিরুনাল্লাহ, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবে। ফেরেশতাদের মাপ চাওয়ার দরকার নাই, কারণ ফেরেশতাদের পাপ করার কোনো যোগ্যতা নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা পাপের যোগ্য, পাপ করার অনুভূতি, চেতনা সবকিছু আমাদের মধ্যে দিয়ে দেয়া হয়েছে, এবং আমাদের এগেইনস্টে শয়তানকে ব্যবহার করা হচ্ছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তানের নিয়মিত আমরা মুখোমুখি হচ্ছি। আমরা স্লিপ খাবো, আবার উঠে দাঁড়াবো, আমরা পাপ করব, পাপের মানসিকতা আমাদের মধ্যে জাগ্রত হবে, আবার ইস্তেগফার করব, আবার মাপ চাইবো, আবার চোখের পানি ফেলবো, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি বনি আদমকে গোমরাহ করতেই থাকব, পথ হারা করতেই থাকব, ফিতনা ফাসাদে নিক্ষেপ করতেই থাকব, যতদিন তাদের শরীরের মধ্যে আত্মা থাকবে ততদিন। আল্লাহ বলছেন, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি আমার জালালিয়াতের কসম করে বলছি, আমি আমার জাতের কসম করে বলছি, আমি আমার গোলামদেরকে ক্ষমা করতেই থাকবো যতদিন আমার গোলামরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। আসুন ভাইয়েরা, এই জাতীয় বিভ্রান্তদের খপ্পরে না পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।